কোরআন শিখব, কোরআনের আমল করব, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ ও রাষ্ট্র জীবন চালাবো। ওয়াদা করা যাবে নাকি? এই কাজ করতে যাবেন কোরআনওয়ালারা, ঈমানদারেরা করতে যাবে। ইবলিস শয়তান কিন্তু চুপ করে বসে থাকবে না। 17 বছরের স্বৈরাচাররা বাধা দিয়েছে, 90 স্বৈরাচার হবে, তারাও বাধা দেবে। কথা কোন ঠিক কিনা? সকল বাধা উপেক্ষা করে যতদিন বাঁচবো কোরআন নিয়ে চলবো। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে চাই। কারা দুই হাত দেখতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার টাইম খুবই সীমিত, আর 20 মিনিট আছে। খুব তড়িঘড়ি করছি আলোচনা, কষ্ট হচ্ছে না তো? আর 20 মিনিট কষ্ট দেবো বাবা, 20 মিনিট চলবে। খালি চললে হবে না মানতেও হবে? তবে আমি আশা করছি যুগের হাওয়া পরিবর্তন হচ্ছে। আল্লাহ চান তার এই কোরআনের খাদেমদেরকে স্বাধীনতার 55 বছরের মাথায় রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় পাঠাতে। কথা কন। আমরা কারো ভোট করব না। আমরা চাই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাষ্ট্রে, সংসদে, যেখান থেকে নামাজের বিল হবে, চুরি করলে স্বভাবজাতগত চোরদের হাত কাটার বিধান আসবে, জেনাখোরদের মাটির নিচে গলা পর্যন্ত পুঁতে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যারা রাজস্ব মারবে না, চুরি করবে না, কোরআন তেলাওয়াত দিয়ে সব কাজ করবে, এইরকম নেতাদেরকে বেছে বেছে সমর্থন দিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থায় পাঠাবো। রাজি কারা দুটি হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝে গেছে আল্লাহর আইনা সব লোকের শাসন কোরআন আর নবীর আদর্শ ছাড়া সম্ভব না। জি ইনশাআল্লাহ। আমি তোমারই বান্দা, আমি তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না। আমি তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে। আমাদের তুমি সারা নেই কেউ দুনিয়াতে। ঠিক না বেঠি? নবী বিশ্ব নবী বলেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফরাতিল কিরামিল বারারা। আমার যেই উম্মত দুনিয়াতে এই কোরআন শিখবে, কোরআনের আমল করবে, আর কোরআন দিয়ে জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গঠন করবে। কোরআন শিক্ষা করা, কোরআনের আমল করা, কোরআন দিয়ে ব্যক্তি ও সমাজ রাষ্ট্র পরিচালনার কাজ যারা করবে, কিয়ামতের কঠিন ময়দানে অসম্মানিত জায়গা হবে। আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দেবেন না, ততক্ষণ কেউ সম্মানিত হবে না। ওই অসম্মানিত জায়গায় আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালা উম্মতদেরকে ডাক দেবেন, আর আরশের ডান পাশে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ও নাটোরের সিংড়ার মুসলমানেরা, রাসূলের ভাষ্য অনুসারে কোরআন শিখলে, কোরআনের আমল করলে, আর কোরআন দিয়ে ব্যক্তি আর রাষ্ট্র যদি পরিচালনা করলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মতো দুর্বল মানুষটাকে সম্মান দিয়ে জান্নাতের মালিকানা দিতে পারে। আজ দুনিয়াতে কি নিয়ত করতে পারি? আল্লাহ যতদিন হায়াত দেবে কোরআন শিখব, কোরআনের আমল করব, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ ও রাষ্ট্র জীবন চালাবো। ওয়াদা করা যাবে নাকি? এই কাজ করতে যাবেন কোরআনওয়ালারা, ঈমানদারেরা করতে যাবে। ইবলিস শয়তান কিন্তু চুপ করে বসে থাকবে না। 17 বছরের স্বৈরাচাররা বাধা দিয়েছে, 90 স্বৈরাচার হবে, তারাও বাধা দেবে। কথা কোন ঠিক কিনা? সকল বাধা উপেক্ষা করে যতদিন বাঁচবো কোরআন নিয়ে চলবো। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে
জীবন দিতে চায় কারা কারা দুই হাত দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো বলেন আমিন। মনে রাখবেন, সামান্য কিছু মানুষ বুঝতে পারি, আমরা হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমরা পছন্দনীয়। যে আল্লাহ আমাদের পছন্দ করে কোরআনের মাহফিলে বসালেন, বেজার না খুশি? জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে আরো একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শাহাদত কামনা করছি, মাগফিরাত কামনা করছি। এই হেরার আলো যুবর কাফেলার উদ্যোগে তাফসীর মাহফিল হচ্ছে। আমরা যারা এসেছি, যারা টাকা পয়সা দিয়েছি এবং দিব, যারা বসেছি, আশপাশের আমবাগান, বাঁশবাগান, কবরস্থান, আমাদের আপন আপনজন যারা ঈমান নিয়ে হাজার হাজার টন মাটি বুকের উপরে নিয়ে নীরব নগরীর বাসিন্দা হয়েছে, কবরস্থানের বাসিন্দা হয়েছে, এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন তাদের কবরে আযাবকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহ যেন সকল ঈমানদারের কবরকে জান্নাতের বাগান বানান। বলেন আমিন। শাহাদত কামনা করছি, শাহাদত কামনা করছি। 2024-এর 71 সালের মুক্তিযুদ্ধে যারা ঈমানের সাথে জীবন দিয়েছেন, 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানে যারা ঈমানের সাথে জীবন দিলেন, যেই সকল আমাদের কলিজার টুকরা ভাই বোনেরা জীবন দিলেন স্বৈরাচার ফ্যাসিস্ট পতনে, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। জোরে বলেন না আমিন। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আগামীর রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বানায় দেন। বলেন আমিন। আরো শাহাদত কামনা করি শহীদ আবরার ফাহাদ, শহীদ কলিজার বিশ্বের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, এই কোরআনের মুজাদ্দেদ, আমাদের জামানার মুজাদ্দেদ, কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতাদের থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি, যাদের রক্ত ভারতের আধিপত্য পতনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা যেন আল্লাহ এই কোরআনী রাষ্ট্র ব্যবস্থা কবুল করে নেন। বলেন আমিন। ভাইয়েরা, আল্লামা সাঈদী সহ ওলামা একরাম বিপ্লবী কণ্ঠ দিয়েছে। বাংলাদেশ, এই বাংলাদেশের সকল মতের আর ধর্মের মানুষদের নিয়ে চলবে, ভারতের দালালিও করবে না, আমেরিকার দালালিও করবে না। এর জন্য জীবন দিয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী। আমাদের জন্য দায়িত্ব তারা রেখে গেছেন। গত কয়েকদিন আগে জীবন দিয়ে গেল তরতাজা যুবক, যাকে কেউ চিনত না, এই কোরআনী রাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য বিরোধী ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠনের জন্য শহীদ শরীফ ওসমান হাদি জানাজা প্রমাণ করেছে এই বাংলাদেশের প্রকৃত মানুষেরা তাদেরকে কত ভালোবাসে। আমাদের জন্য দায়িত্ব, আমরা যতদিন বাঁচব স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের জন্য এই কোরআনকে সামনে নিয়ে ওলামা একরামের নেতৃত্বে সকল প্রকার ভারত আর আমেরিকার দালালিকে বয়কট করে যতদিন বাঁচব বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। রাজি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। এইবার আসেন আলোচনা শুরু করি। সময় খুব স্বল্প, 9:30 বাজে, 10:30 পর্যন্ত টাইম। 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা আমার আলোচ্য বিষয় জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সৃষ্টিকর্তাকে সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, চলার পথ দেখিয়েছেন, আর একটা কিতাব দিয়েছেন। আস্তে করে কও, আরেকটু আস্তে কও, সবাই বলেন, বলেন তো কিতাবের নাম কি? এই কোরআনকে দিলেন দলিল হিসাবে, কনস্টিটিউশন হিসেবে, সংবিধান হিসেবে, বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল কোরআন দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে 21 নম্বর পারা সূরা হাজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়া আল্লাহ তাআলা আমাদের শানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের দুনিয়াতে চলতে গেলে একটা না একটা আদর্শ মানাই লাগবে। কার্ল মার্কস, লেনিন, ডারউইনের আদর্শ নিবা, কোনো ব্যক্তির আদর্শে জান্নাত দেবে না। আমি আল্লাহ ইমানদারদের ভালোবেসে জান্নাত দেওয়া আদর্শ দিলাম। মুহাম্মাদুর ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, বলেন বলেন, উসওয়াতুন। আল্লাহু আকবার। আরে জোরে সবাই। আরে আল্লাহু আকবার বলতে তো কৃপণতাকে। আল্লাহু আকবার কি দলীয় স্লোগান নাকি? জন্মের প্রথম শব্দটা ছিল কি জন্মের পরে? বলেন না। আজানের প্রথম শব্দ, একামতের প্রথম শব্দ, নামাজের প্রথম শব্দ, শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ। তাহলে শুরু আর শেষ যদি আল্লাহ তার বরত্ব দিয়ে শিক্ষা দেয়, আল্লাহু আকবার হবে কণ্ঠ ছেড়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য আদর্শ দিলেন, কোরআনে তা জানিয়ে দিলেন। একদল সাহাবায়ে একরাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, আম্মা জান আয়েশা, আমরা রাসূলের জীবনী সম্পর্কে আপনার কাছে জানতে চাই, বলেন রাসূলের জীবনীটা কেমন? আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে একরাম জবাব দিলেন, জি কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে কোরআন যা পড়েছো 30 পারার কিতাবি কোরআন, আর ওই দেখো মসজিদে নববীর থেকে বের হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3.5 হাত বডির যেই মানুষটি, এটি হলো প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে নবীর আদর্শ যা মানবেন সব আছে কোন কিতাবে? এমন একটা কিতাব কোরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কোরআন, ভাষা কোথায়, জানবো কেমনে? আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আর জোরে, আমার নাম কোরআনুম মাজিদ, বাড়ি লাওহে মাহফুজে সংরক্ষিত স্থানে আল্লাহ কর্তৃক সংরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন কখন এসেছে, কোন সময়ে, কোরআনুল কারীম তার জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে নাজিল হয়েছে এবং এমন একটা কিতাব আমি, যেটা সত্য আর মিথ্যার ভেতরে পার্থক্য স্থাপন করে। তার মানে কোরআন যারা পড়ে, কোরআন দিয়ে আমল যারা করে, তারা হকের পথে। আর কোরআনকে যারা বলে না না সব মানতে রাজি, শরিয়া আইন আমরা মানি না, এরকম আমাদের দেশে কেউ বলে না। ভারতে মাঝে মাঝে বলে, হ্যাঁ বলে বলে। আবার দেখবেন তাদের কিন্তু লোক পড়ার অভাব নাই। ও মুসলমান, নামাজ কবুলের জন্য কোরআনকে মানলেন, একটা ইমামকে নিয়োগ দিতে গেলেন 8000 টাকা বেতন দেবেন, ইমামের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, নখ পর্যন্ত দেখলেন ঠিক আছে কিনা, বউ পর্দা করে কিনা। আর রাষ্ট্র চালাবেন আমার মতো দাঁতে ছাতা পেটে ময়লা নাকে পুটা এইরকম মানুষের আইন দিয়ে। কেয়ামত হবে, জান্নাত কেউ দিতে পারবে না। কেয়ামত হবে, চুরি বন্ধ হবে না। একটা গল্প বলবো ভাই, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করছেন? এই যে যুবকেরা একটু আগে এসো, হ্যাঁ তোমাদেরই বলছি, তোমরাই তো আগে আসবা। তোমাদের আন্দোলনে আজ দেশ স্বাধীন হইলো, আর তোমরা পিছিয়ে থাকলে কেমনে হবে? কথা কন ঠিক কিনা? আসেন এইবার লিচু ফলের নাম শুনেছেন? এই যে আপনাদের পাশেই কিন্তু দিনাজপুরের লিচু, এইবার রাজশাহীতে কিছু আছে। এখন আপনার মনে করেন লিচু বাগান আছে এই কলম ইউনিয়নের। এই গ্রামের নাম কি? এই গ্রামের নামও কলম। ও মির্জাপুর। মির্জাপুরের আব্দুল করিম নামক একজন ব্যক্তির লিচু গাছ আছে।
প্রতিদিন লিচু ফল চুরি হয়। এবার গেরস্ত চিন্তা করলো, গেরস্ত বোঝেন তো, মানে মালিক চিন্তা করছে এ তো সহ্য করা যায় না, ইঁদুর বাদুর ঠেকানির জন্য জাল দিলাম, আর প্রতিদিন চোরে চুরি করে যাচ্ছে, আজ রাত আমি যাই থাকবো, লিচু কিনা খাই আমি তা দেখবো। ঠিক বেচারা জেগে আছে, টকে টকে আছে। রাত যখন 12টা দেখে গাছের ডালে এইরকম যুবক 14-15 বছর বয়সী পা ধুলাচ্ছে আর লিচু খাচ্ছে আর আটি ফেলছে। এইবার উনি যায় আব্দুল করিম সাহেব খপ করে যায় পাটা চেপে ধরেছে, আজ তোর ধরেছি, তুই যাই হোস তোকে কিন্তু আমি ছাড় দেবো না, নাম। এবার নামার আগে বলে, দেখেন চাচা সাবধানে পা ধরতে নেন, চোরের কি যেন ভাই, এই তো বলছেন, বলেন চোরের বড় গলা। কই দেখেন ঠ্যাং ধরেছেন আস্তে টান মারেন, ভাঙে যদি পা ভাঙে আমার খরচ কিন্তু দিতে হবে না আপনার। চুরি করেও খাই আবার টাকাও নিতে চায়। কেউ আছে চুরিও করে সাদাবাজিও ছাড়ে না, আবার তারা নাকি দেশ গঠন করবে। ভূতের মুখে আমরা এই কথা না বলি, ভূতের মুখে আল্লাহ আল্লাহ মানা যায়। সম্মানিত উপস্থিতি, মুরব্বী এইবার ওই বাচ্চাকে নামানোর পরে দেখে এ আর কেউ না, বাড়ির পাশের আব্দুর রহিমের ছেলে। কিরে বাবা সজিদ, তুই আমাদের ছেলে বয়সী, আমার কাছে লিচু পাহারা দেওয়ার দায়িত্ব ছিল তোর, পাহারা তো দিলেই নে, এই গাইতে চুরি করে খাচ্ছিস, এটা আমি সহ্য করব না। লিচু এত চমৎকার একটা ফল, এত সুস্বাদু ফল, চুরি করে খাবি, সব তোর বাপের কাছে বিচার দেব। কই চাচা দাঁড়াও, বাপের কাছে বিচার দিবা? ওই দেখো বাপ মুখ ডালে বসে লিচু খাচ্ছে। বিচার দেবেন কার কাছে? আমার কথা বুঝেছেন? বিচার দেবে কার কাছে? বিরক্ত হচ্ছেন নাকি বাবা? বাপ কোথায়? এই কোরআন বাদে যারা রাষ্ট্রে শান্তি আনতে চায়, ভারত আর আমেরিকার দালালি করে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, চুরি বন্ধ করতে পারবে না, ডাকাতি বন্ধ করতে পারবে না, ধর্ষণ বন্ধ করতে পারবে না, সারা দেশ দুর্নীতিতে ডুবে যাবে, চাঁদাবাজের সয়লাভ হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। চুরি বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি তো হক আর বাতিলের ভেতরে প্রতিষ্ঠা করো, বুঝলাম, তোমার ভেতরে কি মানলে তোমার আমার লাভ হবে কি? কোরআনুল কারীম সে কথাও চমৎকার করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব নবী আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে, অন্ধকার জীবন, অন্ধকার হলো সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, অন্যের সম্পদ জোর দখল করা, মানুষের হক নষ্ট করা, এইরকম কুলসিত ব্যক্তি আসবে কোরআনের কাছে। এই কোরআন তাকে পুত পবিত্র করে আল্লাহ তাআলার জান্নাতের পথ তাদের দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তোমাকে মানলে আমার কি লাভ হবে, তোমার ভেতরে কি আমার পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্র চালানোর বিধান, পরিবার নীতি সব আছে কিনা? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাও বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এমন কিতাব নবী তোমার উপরে নাজিল করলাম, কি চাও? তোমার জন্মের ইতিহাস থেকে একবার জান্নাত আর জাহান্নামে দেওয়া পর্যন্ত সব বিষয়ের সুস্পষ্ট তাফসীর ব্যাখ্যা আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম মানলে তোমাদের সফলতা কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, আরোগ্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া নুনাজ্জিলু মিন
মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য ততটাই আরোগ্য, ওয়ালা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা, যতটা মুমিনদের আরোগ্য দেবে, শেফা দেবে, ততটাই কোরআনের কাছে ভুল ধরতে আসবে। দেখবেন নামাজ এক ওয়াক্তও পড়ে না, ভোট আসছে এক আসরের নামাজ 5 জায়গায় আদায় করে। আমাদেরকে আবার মাঝে মাঝে হুজুর বলে ধর্ম ব্যবসায়ী। কে এই কথা শুনেছেন আপনারা? কয় মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী তারা। আমরা মৌলবাদও না, ধর্ম ব্যবসায়ী না। নাটোরের মুসলমান যদি কোরআনের পক্ষে থাকেন জবাব দেবেন জোরে উচ্চ আওয়াজে। আমাদের হুজুরদের মাথায় টুপি একে আজকে দেখেছেন না? যেদিন থেকে আমরা বোঝা শিখেছি, পড়া শিখেছি, তখন থেকে আছে। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি কি মাথায় নামাজ শুরু থেকে উঠেছে নাকি মাঝে মাঝে উঠেছে? তার মানে আমরা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোট আসলে হাতে তসবিহ আর মাথায় পট্টি বাঁধে, যারা ভোট আসলে কোরআনুল কারীমকে ব্যবহার করে মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়। মাথায় 10 টাকার টুপি কিনা ভোট চাই, ভোটে জিতে গেলে, শেয়ার পেয়ে গেলে এই কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এই জাতি বুঝে গেছে আর পাগল বানানো যাবে না। তোমাদের ভুল সবচেয়ে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এর জন্য কাজ করতে হবে। সিঙ্গার মুসলমান সব নীতি দেখা শেষ, কোরআনের করব বাংলাদেশ। দল মত নির্বিশেষে কাজ করতে রাজি কারা? 2টি হাত আল্লাহ তাআলাকে দেখা। আলহামদুলিল্লাহ। এইবার আসেন ফায়দাটা কি হবে? 2-1টা কোরআনের পক্ষে আসলে কি লাভ হবে মেসাল দিয়ে নবীর আদর্শ মানার ফজিলতে যাই। কষ্ট হবে না তো? রাগ করতেছেন নাকি বাবারা? আমি এখন আহ্বান করছি যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন। সম্মানিত উপস্থিতি, এই নির্ভুল কিতাবের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, সব থেকে বড় সূরা। 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে কোরআনের নির্ভুলতার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। আমার সাথে যারা জানেন পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন একটা কিতাব দিলাম, লা রাইবা ফি, ভুল থাকবে কি সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য এই কোরআন সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন কোরআনের কাছে আসলো, এই আয়াতে কারিমা পড়লো ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী। কারা? ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী। তারা দেখলো কোরআনে আল্লাহ সূরা বাকারায় বলছেন যালিকাল কিতাব, এমন এক কিতাব নাজিল করলাম লা রাইবা ফি, কোনো ভুল নাই। আবার কোরআনে সূরা তুর, তুর মানে পাহাড়, তাই তো? এই সূরার 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ নাজিল করলেন ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম। আল্লাহু আকবার বলেন। বাবারা রাগ করছেন না তো? এই 2-1 জন উঠে কি চলে যাচ্ছেন নাকি? আসবেন না? জি, ও আচ্ছা ঠিক আছে। আমাদের কাছে একটু গুজগাছ করে দেওয়া। আসেন বাইরে যারা আসেন, আপনাদের মাল মশলা আলো দেবে আমাদের তহা ভাই। আসেন আমি একটু তৈরি করে দিয়ে যাচ্ছি। এইবার ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী তারা গবেষণা করে দেখে আল্লাহ বলল নির্ভুল কিতাব, আবার কোরআনে ওই সূরা তুরের ভেতরে বলছেন আগুন যেই সমুদ্রের পানিতে আগুন জ্বলে তার কসম। কেমনে হয়? ওরা আবার চিন্তা গবেষণা করা শুরু করলো কোরআন নিয়ে, এই আয়াতে কারিমা নিয়ে। কয়েক যুগ বছর ধরে গবেষণা করলো, উন্নত প্রযুক্তির মেশিন তৈরি করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের অতল তলে তাদের মেশিন পাঠানো শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। যারা বিবেকবান এই কোরআন নিয়ে তারা গবেষণা করে, কথা কোন ঠিক কিনা? আর যারা মূর্খ তারা কিন্তু না বুঝেই কোরআন নিয়ে বলে কি
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস সূরা নাসে আল্লাহ খালি নাচতেই কইল, আমরা এই জন্য নাচি। নাউজুবিল্লাহ বলেন। আবার তারা বলে, কি বলে, যে আল্লাহর কথার আগা মাথা কিছু বুঝি না। নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা তন্ত্রমন্ত্র আছে, এদের ধর্মের নাম মানব ধর্ম। কি ধর্ম? নেরা ফকির লালনের গোষ্ঠী। আমি স্পষ্ট আকারে সর্বশক্তি একত্রিত করে ওলামা একরামকে সাথে নিয়ে বলি, আল্লাহ দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন মত আল্লাহ গ্রহণ করবে না। তুমি মুসলমান নাম দিবার মানব ধর্ম করে আল্লাহ ও কোরআন নিয়ে অবমাননা করবা। এই 91% মুসলমানের দেশে স্বাধীনতার 55 বছরে বহুত কাহিনী দেখেছি, আর দেখবো না। আগামীতে যেই রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কোরআন নবীর আদর্শ আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে। কোন প্রকারের আপিল চলবে না। এইরকম কোরআনের অপব্যাখ্যাকারীদেরকে, আল্লাহ অবমাননাকারীদেরকে বিচারের আওতা হবে সর্বোচ্চ শাস্তি, আপিলবিহীন মৃত্যুদণ্ড। শান্ত আপনারা? জি। এইবার আসেন, তারা গবেষণা শুরু করলো, ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা। যখন মেশিনটা প্রায় 10 কিলোমিটারের নিচে চলে গেল, যাওয়ার পরে বালুর স্তর পেল, স্তরকে ভেদ করে আরো যখন বল প্রয়োগ করলো, তখন গরম গরম ভাব অনুভব করলো। কথা কি আমার বুঝেছেন বাবা? আমার মনে রাগ করতেছেন আপনারা না? সমস্যা নাই, এই তো আর অল্প 40 মিনিট, মেহমান আসবে। আমার মনে বিরক্ত হচ্ছেন আপনারা, তাহলে একটু জবাব দেবেন তো। একটু গরম পানির ব্যবস্থা করা যায় কিনা? চা লাগবে না, গরম পানি। তাহলে বালির নিচে কি পেল? গরম স্তর। বরফ না, গরম বালির স্তর। এইবার বিজ্ঞানীদের আকর্ষণ, কৌতূহল আরো বেড়ে গেল। আরো বল প্রয়োগ করে যত নিচে যায় তত তাপ পাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কর। আল্লাহ রব্বুল আলামিন ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম কোরআনে বলেছেন। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী উন্নত প্রযুক্তির মেশিনকে যখন আরো নিচে পাঠানো শুরু করলো, এতটা তাপ আল্লাহ সমুদ্রের নিচে রেখেছে, উন্নত প্রযুক্তির মেশিন তাপে ফেটে চৌচির হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী সিজদায় পড়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর বলে দিল, ও দুনিয়ার মানুষ, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো ভুল নাই এমন একটা কিতাব দিয়েছে, নির্ভুল কিতাব। ১৫০০ বছর পরে এসে ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানী আবারও আমরা প্রমাণ করলাম, আল্লাহ যা বলেছেন সত্য, এই কোরআনই সত্য। আমরা আর কাফের থাকলাম না, ইমানের কালেমা পড়ে নিলাম। আমরাও পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি তোমারই বান্দা। বান্দা আমরা কার? বললে আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে। করেন আমার সাথে, বলেন, আল্লাহ আমি তোমারই বান্দা, আমি তোমায় ভুলিব না, তোমায় সারিব না,
আমি তোমায় ভুলিব না, তোমায় সারিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে আমাদের। তুমি সারা নেই কেউ দুনিয়াতে, ঠিক না বে ঠিক? আল্লাহ সারা আমাদের কেউ আছে ভাই? মুসলমানদের ভরসা কে? জোরে বলেন না কে? শাহাদাত আঙ্গুল তুলে বলেন মুসলমানদের ঠিকানা কি? জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে আমাদের। তুমি সারা নেই কেউ দুনিয়াতে আল্লাহ। আমি তোমারই বান্দা, আমি তোমায় ভুলিব না, তোমায় সারিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আকাশেতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে পৃথিবীতে, সে আলো ফুরাবে না তোমারই রহমতে, ঠিক না বে ঠিক? আকাশেতে চাঁদেরই আলো ছড়িয়ে পড়ে পৃথিবীতে, সে আলো ফুরাবে না তোমারই রহমতে আল্লাহ। আমি তোমারই বান্দা, আমি তোমায় ভুলিব না, তোমায় সারিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা। মারহাবা। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের কাছে যারাই এসেছে ভুল ধরতে, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই নির্ভুল কিতাবে আল্লাহ দলিল দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জান্নাত কি আমরা পেতে চাই? কারা কারা চান না হাত দেখান। যাবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জান্নাত পেতে চাই কারা? লিল্লাহি তাকবীর। হয়নি হয়নি, আওয়াজ কমলে চলবে না, একটু জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আদর্শবান নেতার নাম কি? গলাটা বসে গেছে, চাইলাম পানি দিল চা। আমি কিন্তু আপনাদের রেখে খেতে চাইনি, কিন্তু গলার জন্য খাওয়া লাগছে, মাইন্ড করবেন না তো? না গোলাই খাইলাম, যাতে বলতে না পারেন যে হুজুর আমার কি চা খাই, পানিই খেলাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় নাটোরবাসী, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মডেল, আমাদের আদর্শ করেছেন। আর একবার প্রাণ ভরে নামটা বলেন, মুহাম্মাদুর। এমন নবীকে আমাদের জন্য আদর্শ করলেন, যার বিষয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। সূরা ইনশিরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার ইজ্জত সম্মানকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও পরকালে বহুগুণে বাড়িয়ে দিয়েছি। এত আস্তে কোনকে? রাসূলের হাদিস শোনেন। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের বর্ণনা শুনে, গাল গল্প করছি না, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর নিয়ামতের বর্ণনা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ ভরে একবার পড়বে ঈমানি চিত্তে, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহর নেকি দিয়ে করে দেবে। তাহলে জোরে এবার বলবেন তো ইনশাআল্লাহ।
লাভ আমার না আপনার? আমার একটা লাভ, কথা বলতে আরো কথা চলে আসবে, আর আপনাদের লাভ আল্লাহ নেকি দিতে থাকবে। বুখারীর হাদিসে বলেন শুধু নেকিই হবে না, কিয়ামতে জান্নাতের ভিতর আল্লাহ সুবহানাল্লাহ বললে বলা বান্দা বান্দির আমল নামায় বেশি বেশি বড় বড় গাছ তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইবার বলেন, আল্লাহ তাআলা নবীর ইজ্জত, মাহাত্ম্য, সম্মান, আজমত দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। ও নবী, সম্মান আপনার দুনিয়াতে যা দিয়েছি কিয়ামতের ময়দানে আরো বেশি দেব। আমার দিকে তাকান। বুঝতে পারছি রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বুঝতে পারছেন বাবা? এই যে প্লেয়ার, হ্যাঁ সে মাল আমরা না, বুঝি সব, কথা বলেন না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলেন নাটোরের সিংরার হেরালো যুব কাফেলার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের বান্দা বান্দিরা, তোমরা কি আল্লাহর নিয়ামত পেতে চাও? দুই চারজন জোরে বলেন, চান আপনারা? তাহলে কোরআন থেকে আলোচনা হচ্ছে, চুপটি করে বসে যাও, সাইড টক করা যাবে না, এদিকে ওদিকে তাকানো যাবে না। যিনি কোরআন দিয়ে কথা বলবেন তার দিকে মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে কথা বলছে, এখানে যদি এখন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও আছে, তাকে সম্মান দেওয়া যাবে না। কিসের সম্মান? আর এই কোরআনকে সম্মান দেবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার দিকে প্লিজ, যুবকদেরকে আজকে কোরআন দিয়ে তৈরি হতে হবে, কারণ এই যুবকদেরকে আমাদের দেশের সকল পর্যায়ের নেতারা তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। ও যুবক, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূলকে আদর্শ দিলেন, আর তুমি কার পেছনে চলে গেলে? 500-1000 টাকায় তোমাকে কেনা হয়ে গেল। 500-1000 টাকায় তোমার মতকে, ভোটকে কিনে ফেললো। আহা, যে আল্লাহ তোমাকে এত চমৎকার নিয়ামত দিয়ে বানালেন, যে আল্লাহ রসুলকে স্পষ্ট বললেন জীবন আদর্শ করো, তোমার নেতা যে হবে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। তোমার নেতা নামাজ পড়ে না, মদের আড্ডায় থাকে, মদের লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়, ব্যবসাখানা খোলে। তোমার নেতাকে যখন নেতৃত্ব পেয়ে যায়, যুবতী ষোড়শী মেয়ে দেওয়ার জন্য সার্কিট হাউসে পাঠানো লাগে। সেই নেতাকে খুশি করার জন্য মানুষ মারলে, অন্যের জায়গা দখল করলে, বেশি বলতেছি মনে হয় নাকি? মিথ্যা কথা না সত্য কথা? তা মিথ্যা হলে বললেন হুজুর কথা ঠিক হলো না, আর সত্য হলে স্পষ্ট আওয়াজ দেবেন। আজকে এই যুবকদেরকে আমাদের জন্য দরকার। এই যুবকদেরকে যদি আল্লাহ আসমান থেকে সাহায্য না করতো, কোনোদিন স্বৈরাচার 17 বছরের তেজি মহিলাকে সরানো যেত না। সরাইছেন কে? কাদের দিয়ে? রাজনৈতিক দল ছিল না বাংলাদেশে? বড় বড় বহুত দল ছিল, কেউ পারেনি। একটা কথাতে আল্লাহ ফেলে দিল যে কোটা মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে না, পাবে কি রাজাকারের ছেলেরা। কি বেশি বললাম? কত সাত বেচারি ছিল গো, যে মানুষগুলা মারবে আর দুপুরে লাঞ্চ করবে, ইলিশের বিরিয়ানি, পোলাও কোপ্তা রান্না করে রেখে গেছে। আল্লাহ বলছেন ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর রিজিক যতই রান্না করিস, এই দেশের তৌহিদি জনতা তোর রিজিক খাবে। তোর রিজিক এখানে না, তোর আসল গোষ্ঠী দালাবাবুর কাছে পাঠাই দিবে। অতএব এই যুগে যুগে যারাই কোরআনকে অবমাননা করবে, আল্লাহ আসমান থেকে যত ভালো কাজ সে করুক না কেন, লাঞ্ছিত করে কোরআন লাথি দিয়ে তাদের এই জমিন থেকে বের করে দেবে। তাহলে আপনারা কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? ও যুবকেরা, আজকে এই কোরআনের আদর্শ তোমাকে গ্রহণ করতে হবে। যেই উদ্দীপনা নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট পতন করেছ, নিয়ত করো এই হেলালো যুব কাফেলার তাফসীর মাহফিল থেকে আল্লাহ যতদিন বাঁচি আমি আর তোমার পথ ছাড়বো না। যতদিন বাঁচি আমার পেয়ারা নবীর আদর্শ ছাড়বো না। আমি সেই নেতাকে বলে দেব, ও আমার নেতা, আপনি যতক্ষণ আমার নবীর আদর্শ
মানবেন আপনার পক্ষে আছে, না হলে 3 তালাকের বাইন দিয়ে আমি কোরআনের দলে চলে গেলাম। আমরা কোরআন আর নবীর আদর্শের জন্য জীবন দিতে পারি, দিয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দেয়নি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক চলে এসেছে, নবী উহুদের যুদ্ধে চলে গিয়েছেন, নতুন বিবাহ রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা করেছে, ফজরের ওক্তে গোসল করবে, এমতো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, জিহাদের দামামা বেজে উঠল। নবী উহুদের যুদ্ধে চলে গেছে। হানজালা শুনেছে, দেখেন যুবক, আজকে তোমাদের কোরআনের মাহফিলে ডেকে পাওয়া যায় না, ওই চানাচুর, চায়ের দোকান আর সিগারেট আর ক্যারামের কাছে তোমাদের পাওয়া যায়। মাহফিল হয় আশপাশে ঘোরাঘুরি করে, কিন্তু মাহফিলে বসে না। এইখান থেকে জীবনের সমাধান নেই না। কোরআনের কর্মীদের উপরে তোমরা হাত তোলো। ও মুসলমান যুবকেরা, হানজালা বলে আমার রাসূল জিহাদের ময়দানে চলে গেছে, আমি বসে থাকতে পারি না। চলে গেলেন দৌড় মেরে, শাহাদাত বরণ করলেন। খবর চলে আসলো হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা শহীদ হয়ে গেছে। তার নব স্ত্রী রাসূলের কাছে পর্দা মেনটেন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালা, আপনি যুদ্ধের ময়দানে এসেছেন, যুদ্ধের দামামা বেজে গেছে গো নবী, আপনাকে ভালোবেসে আজকে জিহাদের ময়দানে এসে জীবন দিয়েছে আপনার হানজালা। হুজুর জানি এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, যেভাবে তারা ইন্তেকাল করেন ওইভাবেই দাফন দেওয়া হয়। কথা ঠিক আছে কিনা? হানজালাকে একটু গোসল দিয়েন রাসূল। কেন? কারণ বিবাহর রাত, বাসর রাত মেলামেশা করেছে, ফরজ গোসলের সুযোগ পায় না। ইসলামের ভালোবাসা কতটা থাকলে এইভাবে জীবন দিতে পারে। ও নাটোরের সিংড়ার মুসলমানেরা, হানজালার কাছ থেকে শিক্ষা নাও। আজকে তুমি শিক্ষা নিতে যাও রবি ঠাকুরের কাছ থেকে, ও তো কোনোদিন নামাজি পড়েনি, তোমাকে বেনামাজি হতে হবে। আজকে লালন নিয়ে গবেষণা করো। লালন তো ইসলাম বিরোধী একজন মুরতাদ, তাকে গবেষণা করলে গাজা ছাড়া কিচ্ছু পাবা না। অতএব আমার আদর্শ লালন হতে পারে না, আমার আদর্শ হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় খোঁজো। হানজালার লাশ খোঁজা শুরু করে দিল। এমত অবস্থায় দেখে হানজালার লাশ, লাশের কাছে গিয়ে দেখে হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরো জোরে আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুবক 24-25 বয়সী বছর বয়সী সাহাবী, আপনার সাহাবী হানজালা, গাসিলুল মালাইকা বলা হয়, যার উপাধি দেওয়া হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা গোসল দিয়েছেন। আল্লাহ তাআলার প্রেমে আপনি রাসূলকে ভালোবেসে জিহাদের ময়দানে আপনার হানজালা এসে জীবন দিয়েছে। ও নবী, এই হানজালার গোসলের দায়িত্ব আল্লাহ দুনিয়ায় আপনাকে দেয় নাই। আল্লাহ প্রথম আসমানে ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে থাকলে আল্লাহ ইজ্জতও দেয়, সম্মানও দেয়। আপনি একজন পা ফাটা মানুষ, কৃষক মানুষ, বাদাম ভাজা বিক্রি করে খান, কোনো মূল্যায়ন নাই, লেখাপড়া জানেন না, কিন্তু কোরআন পড়তে পারেন, কোরআনের সম্মান করেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন গঠন করেছেন, নবীর আদর্শ মানেন, নবীর আদর্শ রাজপথে প্রতিষ্ঠার জন্য কাজ করে সংগ্রাম করে যাচ্ছেন। ও যুবক, ও বাবারা, আপনি পা ফাটা হতে পারেন, দুনিয়ার কেউ আপনাকে সম্মান দেয় না, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জান্নাতের মালিকানা দান করবে। আরো জোরে, সেটার আদর্শের নাম কি? মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাবা বিরক্ত হচ্ছেন না তো? ও নবী, দুনিয়াতে যা দিয়েছি কিয়ামতে আরো বেশি দেব। নবীর আদর্শ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী নিজের থেকে কোনো কথা বলেননি, যা বলেছেন কোন না
মিথ্যা আছে নাকি? আল্লাহর কাছে, নবীর কাছে কেউ সমাধান চেতে গিয়েছেন, নবী ততক্ষণ দেননি উপর থেকে আল্লাহ যতক্ষণ দেন নাই। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনি, আপনার আদর্শ হবে, কথা হবে কোরআন থেকে। কোরআনের বাইরে বাপ যাবে, বাপকে তালাক দিতে হবে। কথা কন নাকি ভাই? এই সামনে ঠিক আর পেছনে তা না নাকি? পেছন থেকে জবাব দেন। আমি হুজুর, কিন্তু আমি বলছি ১৫০০ বছর আগে ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছে, ইসলাম কায়েম হয়ে গেছে, এখন আর দরকার নাই আমার মতো হুজুরকে তালাক দিয়ে কোরআনের আন্দোলনে শামিল হতে হবে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী এত সম্মান দিয়ে আপনার ওয়াজ কেন করেছি জানেন? কাজ আপনার একটা, আপনি রসুলকে আখেরি নবী খাতামুন নবিয়্যিন করেছে। সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী মির্জা গোলাম শয়তান কাফের কাজ্জাব, তাকে অনতিবিলম্বে বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি ইসলামী শাসকগণ রাষ্ট্র পরিচালনা করবে এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে এই কোরআনওয়ালাদেরকে বাইসে বাইসে সেই ক্ষমতার জায়গায় পাঠাতে হবে। কাকে পাঠাবেন? কোন দলের নাম বলবো না, যিনি আপনার কাছে দোয়া চেতে আসে, ভোট চেতে আসে, সোজা কথা শোনেন। আপনি তার দেখবেন কথা, কাজ, চলন বলন, লেনদেন কোরআন আর নবীর আদর্শে হয় কিনা। যে দল করে করুক আপত্তি নাই, রাগ করতেছেন না তো? যে দল করেন আপত্তি নাই, কোরআন দিয়ে চলে, উনি আমার যেই দলের ভাই হোক তাকে সমর্থন দিয়ে জায়গায় বসান। কিন্তু আপনি বসাইলেন যে মদ ছাড়েই না, ওকে দেবেন, ও তো মদের লাইসেন্স দেবে, ও কইলে ইনকাম করবে আর গুনাহগার হবে, আর আপনার এক একটা সমর্থনের জন্য কিয়ামত পর্যন্ত গুনাহগার হবে। তাহলে সমর্থন কোন দিকে যাবে? পেছন থেকে কোন? ও বাদাম খাচ্ছেন কে বাবা দেখি? হ্যাঁ, বাদাম খেলে আওয়াজ বেরাবে না, স্বাভাবিক, একটু রাখেন রাখেন, পরে খায়েন। বলেন কোরআন আর নবীর আদর্শ নিয়ে যে থাকবে তাকে সমর্থন দিতে হবে, রাজি তো ইনশাআল্লাহ? আপনার সামনে সুফি দরবেশ আসলে আগে তাকে দেখেন। রসুল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমার টাইম খুবই সীমিত, আর 20 মিনিট আছে, খুব তড়িঘড়ি করছি আলোচনা, কষ্ট হচ্ছে না তো? আর 20 মিনিট কষ্ট দেবো বাবা, 20 মিনিট চলবে? খালি চললে হবে? জি, খালি কি চললে হবে না মানতেও হবে? তবে আমি আশা করছি যুগের হাওয়া পরিবর্তন হচ্ছে, আল্লাহ চান তার এই কোরআনের খাদেমদেরকে স্বাধীনতার 55 বছরের মাথায় রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় পাঠাতে। কথা কন, কথা কন, কথা কন। আমরা কারো ভোট করব না, আমরা চাই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাষ্ট্রে, সংসদে, যেখান থেকে নামাজের বিল হবে, চুরি করলে স্বভাবজাতগত চোরদের হাত কাটার বিধান আসবে, জেনাকরদের মাটির নিচে গলা পর্যন্ত পুঁতে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যারা রাজস্ব মারবে না, চুরি করবে না, কোরআন তেলাওয়াত দিয়ে সব কাজ করবে, এইরকম নেতাদেরকে বেছে বেছে সমর্থন দিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থায় পাঠাবো। রাজি কারা? দুটি হাত দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝে গেছে আল্লাহর আইনা সৎ লোকের শাসন কোরআন আর নবীর আদর্শ ছাড়া সম্ভব না। জি ইনশাআল্লাহ। এইবার রসুল আপনার আদর্শ হবে, আপনার কথাও হবে। কিসের কথা? এই কোরআনের বিপক্ষে যে কথা যাবে, ওই যে হুজুর বললো কয়দিন আগে, দেখবেন ইউটিউবে, যে আল্লাহ ১৫০০ বছর আগে ইসলাম প্রতিষ্ঠা করেছে, নতুন করে কিসের প্রতিষ্ঠা করবেন? আর আল্লাহ স্পষ্ট স্পষ্ট আল্লাহ আমি দলিল দিয়ে দিচ্ছে, আয়াতে কারিমা দেখবেন 3 জায়গায় আল্লাহ এই কথা বলছেন। 2 জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, 1 জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা এই কাজ করবা, কাফের আর মুশরিকরা তোমাদের বিরোধিতা করবে। কি কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, কোরআন দিলাম আর নবী আপনাকে বানায়। আমার দিকে তাকান, বলেছে আমার দিকে প্লিজ। আমরা তাদের জন্য কোনো সমস্যা করব না, কারণ বাংলাদেশে এখন একটা বিধি নিষেধে চলছে না? 22শে জানুয়ারির পরে খেলা যত পারেন খেলেন,
এখন একটু থামেন, তাদেরও যাতে সমস্যা না হয়, আমরাও যাতে সমস্যায় না পড়ি। ঠিক আছে তো? জি জি জি, এখন চুপ, আমার দিকে লক্ষ্য করুন। যা দিচ্ছে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। হাসিনার আমলেও দিয়েছি, ওলামায়ে একরাম মার খেয়েছে, উজ্জীবিত হয়েছে এই দেশের দামাল যুবক ছেলেরা, শহীদ শরীফ ওসমান হাদির মতো ছেলেরা, শহীদ আসহাবুল ইয়ামিনের মতো ছেলেরা। আমরা ইনশাআল্লাহ জীবন দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শপথের আলোকে চলে যাব। এই পথে আপনাদের শুধু সহায়তা চাই। আসেন এইবার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, নবী কোরআন দিলাম, হুদা মানে হেদায়েতের পথ। নাম কি? জোরেতে বলেন, সবাই বলেন। ও নবী আপনি রাসূলকে দিলাম লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। কার্ল মার্কস, লেনিন, ডারউইন, বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, কোন হুজুরের আইন না। আমার ইসলাম ধর্মটাকে, ইসলামী বিধানটাকে, সব মতবাদকে কবর দিয়ে লাথি মেরে এই ইসলামটাকে নিজের ব্যক্তি থেকে শুরু করে আইনি কার্যালয়, সংসদ পর্যন্ত পরিচালনায় পাঠাতে হবে। বেশি বললাম না? ঠিক আছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, কাজ এতটুকু নবী, শুধু এতটুকু কাজ। যতদিন বাঁচবেন কোরআনের প্রতিষ্ঠা আন্দোলন করবেন। তাহলে আল্লাহ বলল কিয়ামত পর্যন্ত চলবে। আমার মতো হুজুর বলল আল্লাহ ১৫০০ বছর আগে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আর দরকার নাই। ও কি কাফের না ঈমানদার? আমি বলি নাই, আল্লাহর ভাষায়। তাদের পক্ষে যদি আপনি দেখেন হুজুরই তো বলল, ও তো ওলামায়ে সু, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল অত্যন্ত ভালো কথা বলতো। ওদের পক্ষে থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার বিধান কে দিয়েছেন? দায়িত্ব কার ছিল? মুহাম্মাদুর। দেখেন রসুল দিলেন, কষ্ট করলেন। গদরটা বলে আমি আলোচনা শেষের দিকে চলে আসি। মক্কা বিজয় হয়ে গেল হিজরি ৮ম হিজরি থেকে ১১ হিজরি, রসুলের ওফাত দিবস পর্যন্ত মক্কা বিজয় হচ্ছে। যেই মক্কায় নবী থাকতে পারে নাই, হিজরত করলেন, সাথে গেল একজন আবু বকর। সেই মক্কা আল্লাহ নবীকে ফেরত দিচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। সুবহানাল্লাহ। একটু আস্তে করি কোন, ইবলিস শয়তান বেজার হবে। এই মক্কা বিজয় করে নবী আসছেন ১০,০০০ আবু বকর মার্কা সাহাবীকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নবীর শ্বশুর, তখনও ঈমান গ্রহণ করেন নাই। তিনি এখন কাফেরদের নেতা, মক্কার কাফেরদের নেতা। লোক পাঠালেন ২-৩ দিনের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কাতে ঢুকবে। এই তোরা যা দেখ তো মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু কতজন লোক আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ রাত পোহালেই তো মক্কার প্রান্তরে ঢুকবেন, কিন্তু আপনাকে আপনার দলের খোঁজ খবর নেওয়ার জন্য ওই যে আবু সুফিয়ানের নেতৃত্বে লোকবল আসবে। ও নবী আপনার সাহাবীদের নির্দেশ দেন কি? নবী নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, চুলা বানাবা বেশি, বাথরুম বানাবা কম। কি বানাবে বেশি? চুলা চেনেন তো? আকা বলে, চুলা বলে, আপনারা কি কন? এটাই কন। ঠিক আছে, যেটাতে ভাত রান্না করা হয়, এই চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। কেন? এইবার প্রতিনিধি দল আসছে কাফেরদের গুনতে। গুনে গিয়ে আবু সুফিয়ানকে বলে, ও আবু সুফিয়ান, আমি ওদের গুনবো কি? ওদের এত পরিমাণ তাবুর পাশে চুলা গুনেই শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। তাও বললেন না। আরে খালি হাসেন না, একটু মেশাল নেন। এইবার বাদ ফজর তারা সকাল বেলায় গিয়েছে, যায় দেখে পায়খানার পাশে পাশে এত বড় বড় মুসলমানদের লাইন। যে বলে, ও নেতা আবু সুফিয়ান, মানুষ গুনবো কি? বাথরুম করার জন্য এত বড় বড় লাইন গুনেই শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। সাহায্য কোথা থেকে? জোরে বলেন, জোরে বলেন। 2024-এর 5ই আগস্ট কেউ ভাবেনি। আমরাও মসজিদে জোহরের নামাজে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, অলরেডি 900-র উপরে জীবন চলে গেছে, আর কত জীবন যাবে? তুমি একটু আসমানি সাহায্য পাঠাও। আমরা বদরের সাহায্য দেখি নাই,
বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্য দিয়েছিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে 17ই রমজানের রোজাকে আল্লাহ ভাঙতে বলে, আর আল্লাহ তাআলা 1000 কাফের সৈন্যদেরকে পতনের জন্য 313 জন সাহাবীকে বাঁচিয়ে রেখে 1000-এর ঊর্ধ্বে জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতা নাজিল করে দিয়ে সুবহানাল্লাহ। ওই সাহায্য আমরা দেখি নাই, 2025-এর বদরের ময়দান দেখেছি। বেলা 12টা পর্যন্ত রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সেনাবাহিনী ডিফেন্সের সবাইকে নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট নব্য আবু জাহেলের উত্তরসূরি লেডি আবু জাহেল হাসিনা নির্দেশ দিল, গুলি যত লাগে করো। সেনাবাহিনী আর যাই হোক, যতই বেঈমান হোক, এই দেশের মানুষের পকেট ইনকামের টাকা থেকে তাদের সব কিছু চলে। তারা বলে আমরা আর গুলি করতে পারবো না। 12টা বাজতে দেরি, কোন দিক থেকে এত মানুষ আসে? আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনেছে, সুম্মাস্তাকামু, তার উপরে অটল অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি হক আদায় করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের সাহায্য আমি করব কিয়ামত পর্যন্ত। আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ঈমানদারদের বিজয় দান করব। তাই করেছে, এই দেশ ছেড়েছে। যখন তারা সেনাবাহিনীকে বলে গুলি কর, পারবো না গুলি করতে, তবে আপনার জন্য একটা সুবিধা, 40 মিনিট টাইম দেশ ছাড়েন, নাহলে আপনাকে আমরা ঠেকাতে পারবো না। বেশি বললাম না? ঠিক আছে। তাহলে আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য করেছে, 24-এও সাহায্য করেছে। আশা করছে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি ভোট যুদ্ধ আল্লাহ সাহায্য করবে। আমার আর আপনাকে টাকার কাছে বিক্রি না হয়ে কোরআন আর নবীর আদর্শের কাছে মাথা নত করে থাকতে হবে। আরে ভাই, ইমানদার মরে একবার, কাফের মরে 1000 বার। ইমানদার হয়ে মরবেন, শহীদ হবেন, আল্লাহর জান্নাত আপনার রেডি থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর কাফের হয়ে মরবেন, পরকালে মানুষ দেবে লাঞ্ছনা গঞ্জনা, কিয়ামতে স্থায়ী জাহান্নাম। কোন দিকে যাবেন? নবীর আদর্শ মেনেছে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধ নবী এইভাবে তার চাদরটাকে বিছিয়ে দিলেন, এইভাবে বিছিয়ে বললেন মসজিদে নববীতে তাবুকের যুদ্ধ হবে, আমি এখন তোমাদের কাছে হাত বাড়ালাম, আমার এই চাদুয়াতে কে কি দিবা, আজকে আমি রাসূলকে খুশি করো। সুবহানাল্লাহ। কাহিনী বলতেছি নাকি কোরআন হাদিসের কথা? কথা কোন নাকি? আমি কাহিনী দিয়ে একটা কথাও বলিনি, কোরআন একবারে বুকে নিয়ে বসে, এই উঠবেন না ভাই, মেহরবানি করে বসে পড়েন। কই যান বাজান? আসবে তো নাকি? আর একটু ঘোরেন। ও আচ্ছা, ঠিক আছে। এই কোরআনুল কারীম, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবেন। আজকে আমি খুশি হতে চাই, কে আমাকে কি দিয়ে খুশি করবা? রাসূল যদি বলেন আমি খুশি করার জন্য চাদর বিছালাম, কে কি দিবা আমার এই চাদরে দাও। সাহাবা একরাম খুশি, মহিলা সাহাবীরা সুযোগ পেয়েছে, কানের দুল নাকের ফুল তারা প্যাকেট করে করে রাসূলের এই আপনার চাদরের উপরে, রাসূলের চাদরের উপরে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে 4 ভাগ করেছি, 1 ভাগ আপনাকে দিলাম, 3 ভাগ আমার পরিবারের জন্য রাখলাম। সুবহানাল্লাহ কোন না? আর একজন বলে 3 ভাগ করলাম সম্পদ সবগুলোকে, 2 ভাগ আপনাকে দিলাম, 1 ভাগ আমার জন্য রাখলাম। রাসূল সবরটাই নাই, ওসমান দিল, ওমর দিল, আলী দিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবী আসেন আবু বকরের দিকে তাকিয়ে, কারণ আবু বকর সে যা ধনী ব্যবসায়ী ছিলেন, ইসলাম গ্রহণের পরে দিতে দিতে তার সবটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর মুক্তি মলিন করে মসজিদে নববীর গেট দিয়ে ঢুকতেছে। এমত অবস্থায় রাসূল দেখলেন মসজিদে নববীর গেটে আবু বকর। এই সাহাবীরা সরে যাও, আমার আবু বকর আসছে, আসতে দাও। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি মলিন করে তার হাতের যেই ব্যাগটি ছিল নবীর রুমালের উপরে দিলেন, চাদরের উপরে দিলেন, পাশে গিয়ে এইভাবে নত হয়ে দাঁড়ালেন।
কারণ ও আবু বকর দেখেন, যেখানে সাহাবীরা তার সম্পূর্ণ সম্পদকে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করে করে নবীকে খুশির জন্য সব দিয়েছে, আমি আবু বকরের কিছুই নাই, কি দেব? রাসূল তার পুটলাটা খুললেন, তার ব্যাগটা খুললেন, খুলে দেখে ভাত খাওয়ার প্লেট, চা কাপের পানি খাওয়ার পাত্র, এমনকি ঘরের প্রদীপটা পর্যন্ত আবু বকর তার ব্যাগে করে এনেছে নবীকে খুশির জন্য। এত আস্তে বললেন ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দিকে তাকিয়ে বলেন রাসূল, ও আবু বকর, ঘরের আসবাবপত্র সবই তো দেখে নিয়ে এসেছো, ঘরে কি কিছুই রেখে আসো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে ঘরে কিছু রাখি নাই? আমি আবু বকরের ঘরে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আপনাদের কাছে যখন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে হাত পাতা হয়, দান হিসাবে দেবেন না। মনে রাখবেন, মসজিদে টাকা দেওয়া, মাদ্রাসায় টাকা দেওয়া, কোরআনের মাহফিলে টাকা দেওয়া, এটা দান নয়, দান নয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। তাহলে খরচ বললে কম হয় না বেশি হয়? তার মানে আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার পরিবার আর সংসার চালানোর জন্য যা প্রয়োজন, আল্লাহর এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কাছে, আল্লাহ ফকির না, আল্লাহর সম্পদ আল্লাহর কাছে দেবেন, এটা খরচের নিয়তে দেবেন, সাধ্যের সবটুকু। আজকে কোরআনের মাহফিল করছে যুবকেরা, আমার কানে এসেছে প্রায় 30,000 টাকার মতো ঘাটতি আছে। আপনারা কি চান কোরআনের মাহফিল আজকেই হোক না কিয়ামত পর্যন্ত হোক? সবাই চান না ভাই? একটু কষ্ট হবে, ইসলামটা প্রতিষ্ঠা হতে দেন। আমরা আশা করছি আর এভাবে আপনাদের কাছে চাওয়াও লাগবে না, রাষ্ট্র থেকে বরাদ্দ হবে ইনশাআল্লাহ। তবে এই পর্যন্ত আপনারা তো একটু চালানোর দায়িত্ব নেবেন না ভাই? 30,000 টাকা এখনো তারা ঘাটতিতে আছে, খরচ মেকআপ দিতে পারছে না। এরপরে তাদের নিয়ত আছে, এই দেখেন তাদের গঠনতন্ত্র রাখছে, তাদের কার্যক্রম রাখছে যে মেধাবী ছাত্রদের পড়ালেখা সহায়তা, দারিদ্র বিমোচনে সহায়তা, তারপর শীতকালীন বস্ত্র বিতরণ, এই ইত্যাদি কাজগুলো করতে গেলে টাকা পয়সা দরকার আছে না? এই কোরআনের মাহফিল প্রতি বছর করবে, এলেম অর্জনের জায়গা, পাশাপাশি এখান থেকে যেই টাকা পয়সা আছে তারা কাজ করবে। এটা কার পকেট থেকে করবে? তারা নিজেরাও দিচ্ছে। আমার কানে আসছে 50 জন যুবক একত্রিত হয়ে সংগঠন করে 500-1000 করে টাকা দিয়েছেন। আপনাদের কাছে মেহেরবানি করে মুসাফির হালতে হাত তুলেছে। আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, তবে মুসাফির হতে রাসূলের ভাষ্য অনুসারে আমি মন থেকে খুশি হলে আল্লাহ খুশি হবে। সভাপতি মহোদয় কই আছে নাকি আজকে? মুফতি সাজ্জাদ হোসেন ভাই, আপনি কই? সাজ্জাদ ভাই কই? মিজান ভাই কই? জি, একটু তারা একটু উদ্বোধন করলে আমার মনে হয় সহজ হবে ইনশাআল্লাহ। 8,000 দুইজন মিলে? 2,000 একটু কষ্ট করে কথাটা রাখেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, হেরার আলো যুব কাফেলার অত্র মাহফিল তোমার কোরআনের মাহফিল কমিটির মঞ্চ সভাপতি মুফতি সাজ্জাদ হোসেন, মোহতারাম মিজানুর রহমান, 2 জন মিলে 10,000 টাকা এই কোরআনের মাহফিলের জন্য দেওয়ার ওয়াদা করলেন। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। জানে মালে বরকত দাও। ভাইদের পরিবারের যারা ইমানের সাথে মারা গেলেন, কবরকে জান্নাতের বাগান বানাও। ভাইদের আরো বেশি বেশি ইসলামের জন্য দেন, আরো দেওয়ার জন্য তৌফিক দান করো, বলেন আমিন।